হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হলে সবগুলো সাইজ একসাথে করে প্রিন্ট দেওয়া। যেমন মনে করেন বায়ার চেকিংয়ের জন্য বা সাইজের চেকিংয়ের জন্য আমরা একটা পেপার প্যাটার্ন প্রিন্ট দিই। সেইটা হলো সবগুলো সাইজ মাঝে মধ্যে কাজে একসাথে করে প্রিন্ট দিবেন। সেটা আমরা মার্কার ছাড়াও প্যাটার্ন থেকে কিভাবে প্রিন্ট দিতে পারি বা একজন প্যাটার্ন মাস্টার কিভাবে দিবে সেই বিষয়ে আলোচনা করব। যেমন মনে করেন যে সাইজের চেক দেওয়ার জন্য কিউসি ম্যানেজার বলছে যে ঠিক আছে আমরা তো এই মালটা সাইজের দেব, তো তার আগে আমরা এটা চেক করে দেখব যে গেটিং গুডিং সব কিছু ঠিক আছে কি না প্রপারলি। এই জন্য আপনাকে করতে হবে কি, যেহেতু আপনার কাছেই চাবে, এই জন্য আপনাকে এই জিনিসটা গেটিং সহকারে প্যাটার্ন থেকে প্রিন্ট দিয়ে দিতে হবে। সো সেটা করতে হলে আপনাকে সর্বপ্রথমে সবগুলো পার্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আমাদের যে এই অপশনটা আছে পিএলটি, এখানে যাবেন। যাওয়ার পর এখানে যে আনসেভিং ফাইল ফর প্লটিং, ডু ইউ সেভ প্লটিং? ইয়েস, এটা আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে ইয়েস দিবেন, আর সেভ না করে রাখলে দরকার নেই, আমরা ইয়েস দিব। দিয়ে এটার নাম আমরা মনে করেন বিবি নামে এটা এক্সাম্পল চিহ্ন দিয়ে রাখলাম। এরপর আমরা এটাকে সেভ দিয়ে দেব। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এরপরে আমাদের কাছে যে অপশনটা আসবে, এখানে আপনি যখন প্রিন্ট অপশনে যান তাহলে ফুল আপনার এরিয়া মার্কের যত প্যাটার্ন আছে সবগুলো প্রিন্ট হবে। আর যদি এখানে সিলেক্টেড পিসেস অনলি এখানে দেন শুধু, তাহলে আপনি যে কটা সিলেক্ট করছেন সেই পার্ট করাই প্রিন্ট হবে। এখানে দেওয়ার পরে আপনি জেনারেল অ্যাডাল্ট এখানে যাবেন। যাওয়ার পরে যে আপনি কোন কোন ডিসক্রিপশনগুলো রাখবেন, যেমন স্টাইল নাম, পিস নেম, ডিসিশন কোনগুলো রাখবেন সেগুলো আপনি সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন। এরপরে আপনি যাবেন হচ্ছেন কি গ্রেডিং, নেস্টিং, পিভটিং মোড। এইটা যখন আপনি দিবেন, দেওয়ার পরে আপনার কাছে একটা যে পপ আপ বক্স আসবে, এখানে আপনার দেওয়া থাকবে যে এক সাইজ। যেমন এটা আমরা মেইন বা বেস সাইজ হল 10, এই জন্য 10-এর উপরে টিক দেওয়া। যখন আপনি এটা ক্লিক করে উঠাই দিবেন তার মানে এখনও কোনো সাইজ সিলেক্ট হয় নাই। আবার যখন এখানে টিক দিবেন তার মানে আপনি প্রত্যেকটা সাইজ দিচ্ছেন। আর প্রত্যেকটা সাইজ দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, ওকে দিয়ে দেবেন। এখানে ওকে দিয়ে এখানে ওকে দিবেন। সো আপনার এটা কিন্তু গেটিং সহকারে প্রিন্ট হয়েছে। আপনার যে প্লটারটা আছে সেই প্লটারটায় যাবেন, যাওয়ার পর প্রিন্টে যাবেন। আপনার এক একটা সফটওয়্যারে এক এক, তো এই অপশনটা হয়তো কারোর সাথে মিলবে না আমাদের সাথে বা অন্য কারোর সাথে। যেমন আমরা বিবি নামে সেভ করেছিলাম, এখানে আমরা ডাবল ক্লিক করলে এই দেখেন আমি যে প্যাটার্নগুলো করছিলাম, প্রিন্ট দিছিলাম সেইগুলো আসছে। কিন্তু এখানে প্রিন্ট দেওয়ার পরে একটা ঝামেলা আছে, সেটা আপনাকে দেখাই। এখানে দেখেন সব কিন্তু ডাবল ডাবল মার্ক আছে। এই মার্কটা কিসের জানেন? এটা সুইং অ্যালাউন্সের মার্ক, যেটা আমরা সুইং অ্যালাউন্সটা রিমুভ করে নিই। আর এইভাবে দিলে সে চেক করতে তার অসুবিধা হবে। সো আমরা এভাবে দিব না, এভাবে দিলে চেক করতে অসুবিধা। সুইং লাইন, ডট লাইন দুইটা একবারে আসছে। আমরা এটা প্যাটার্নে যাব, প্যাটার্নে যাওয়ার পরে ঠিক এই যে অপশন আমরা এটা কপি করে নিই, তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরকম করার পর আমরা একটা সেট আলাদা করব, আর এই ফুল সেটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যে F5 সেখানে আমরা চাপ দিব। চাপ দিলে দেখবেন কি, আমি জুম করে একটা দেখাই, একটা দেখলে বুঝবেন। এখন এই মেইন লাইনটা আছে হলো আমাদের ইন্টারনাল লাইন, আর এটা হলো সিম অ্যালাউন্সের ডট লাইন। যখন আপনি কিবোর্ড থেকে F5 চাপ দিবেন তখন এটা ভিতরে চলে আসবে। দেখেন এই যে মেইন লাইন চলে গেছে বাইরে, আর যে আমাদের মেইন লাইন ইন্টারলাইন ছিল সেটা সিম লাইন হয়ে গেছে। এই দেখেন সবগুলো পার্টই কিন্তু সিলেক্ট করা এই জন্য হয়ে গেছে। আবার কিবোর্ড থেকে F5 চাপ দিবেন, তাহলে সুইং অ্যালাউন্স মার্ক বাইরে যাবে, ইন্টারনাল লাইন ভিতরে আসবে। সো আমরা এই কিবোর্ড থেকে F5 চাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আমাদের আউটলাইনে বের হয়ে যাবে। এইটা আমরা দিলাম, এই যে আউটলাইনে বের হয়েছে। হওয়ার পরে এবার আমরা টুলসে যাব, তারপর সিমে যাওয়ার পরে এখানে যে রিমুভ সিম আছে, রিমুভ সিমে চাপ দিব। দিলে তাহলে ভিতরের লাইনটা যে ডাবল দাগ, সেই দাগটা ডিলিট হয়ে যাবে। এই দেখেন দেওয়ার সাথে সাথে ভিতরে সিম লাইনটা ডিলিট হয়ে যাবে। সবগুলো ডিলিট হয়ে গেছে। এইটা হওয়ার পরে এরপরে আপনাকে করতে হবে কি, পিএলটিতে যাইতে হবে। পিএলটিতে প্লটারে যাইতে হবে। যাওয়ার পরে আপনাকে এখানে যেতে হবে, যাওয়ার পর আপনাকে আবার নো দিতে হবে। দেওয়ার পরে শুধু সিলেক্ট এরিয়া পিস সেটা আপনাকে দেখাই দিতে হবে। আর গেটিং পিসে এখানে আপনার সব পিস দিয়ে টিক দিয়ে দিতে হবে। দিয়ে ওকে দেওয়ার পরে এখান থেকে ওকে দেবেন, দিয়ে ইয়েস। আর তারপর দেখেন এখানে কিন্তু ক্লিয়ারভাবে আসবে
প্রিন্ট প্রিভিউ আমরা যাব, এরপর HPGL ফাইলটা নিব। নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু সব সাইজ আলাদাভাবে চলে আসছে, আর গেডিংটা অ্যাকুরেট সহকারে চলে আসছে। আর এখানে যখন আপনি দিবেন দেখেন সবগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা মনে করেন যে এখান থেকে এইটুক দেব চেক দেওয়ার জন্য, তখন কিউসি ম্যানেজার সুন্দর করে আপনার গেডিং প্যাটার্নটা চেক দিতে পারবে। এটা হলো পোলোটার প্রিন্ট হয়ে, চাপ দিলে পোলোটার প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর এটা সে ভালো করে চেক দিবে যে না আপনার প্যাটার্ন ওকে আছে, সঠিক আছে। এটা হলো যদি আপনার একসাথে করে দেন। আর একটা অপশন আছে, সেটা হলো আপনার আলাদা আলাদা সেপারেটলি দিতে পারবেন। সেটা আপনি সুইং অ্যান্ড স্মল ডিলিট করতে হবে না, সেটা আপনি এইটা দিয়ে দিতে পারবেন। কারণ একসাথে দিলে ডবল লাইন আসে, আর আলাদা আলাদা দিলে এটা লাগে না। যেমন এটা আপনি পুরোটা সিলেক্ট করলেন, এরপর হচ্ছে আপনার এখানে প্রিন্টে গেলেন, নো দিলেন, প্রবলেম নাই। এরপর আপনি সিলেক্ট পিস দিলেন, এরপর আপনি গেডিং অপশনে গেলেন, যাওয়ার পরে এইটা আপনি তুলে দিয়ে সবগুলো একর দিবেন। আর এই নিচে দেখেন একটা আছে প্লট ইচ সাইজ সেপারেটলি, আলাদা আলাদা প্লটিং হবে, দিয়ে ওকে দিবেন। এরপর ওকে দেওয়ার পরে এখানে একটা ওকে দিবেন, তখন আবার ইয়েস দিবেন। দিলে তারপরে আপনার যে অপশনটা আসবে প্রিন্ট অপশনে যায় চেক দিয়ে দেখতে পারবেন। যেমন আমরা হলো ভিভি চাপ দিলাম, দেখেন সব আলাদা আলাদাভাবে আমাদের প্যাটার্নগুলো সেপারেটলি হয়ে গেছে। এইভাবে আপনি সেপারেট প্যাটার্ন এবং হলো একসাথে গেটিং প্যাটার্ন চেক দিতে পারবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওতে আরও ভালো কিছু আনবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।